হ্যালো ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, আমরা চলে এসেছি একটা নতুন ওয়েদার আপডেট নিয়ে। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ কিন্তু এখন পুরো পশ্চিমবঙ্গ ক্লিয়ার। উত্তরবঙ্গে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা আছে, কিষানগঞ্জ শিলিগুড়ির দিকে একটু ছেঁড়া ছেঁড়া মেঘ, দার্জিলিংয়ে একটু মেঘ আছে এবং পুরো আসাম পরিষ্কার। শিলংয়ের দিকে একটু মেঘ আছে এবং বাংলাদেশের এই বগুড়া এলাকায় একটু মেঘ আছে। আর একটু দেখাই কোন জায়গাটা একটু বৃষ্টি হচ্ছে। বগুড়া, চন্দাইকোনা, নন্দীগ্রাম, বাংলাদেশের বলছি, কলাই, এইসব জায়গায় একটুখানি কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, হয়তো বা ছিটে ফোটা হতেও পারে। আর উড়িষ্যার দিক থেকে একটা মেঘ আসছে, এটা কি আদৌ আসবে কিনা আমাদের বঙ্গে সেটা আমরা যে লক্ষ্য রাখবো। আর বাংলাদেশের দক্ষিণে একটু ফোটা মেঘ আছে, ব্যাস। আর কোথাও কিন্তু কোনো পশ্চিমবঙ্গে কোনো মেঘ নেই। আমি যদি একবার বঙ্গোপসাগরটা দেখি, বঙ্গোপসাগরে কিন্তু প্রচুরভাবে মেঘ জমা হয়েছে। আন্দামান তো পুরো মেঘে ঢেকে গেছে একদম, মানে এত ভারী মেঘ। এবং এই তার জন্য না আরব সাগরেও এই মেঘ, এই যে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়টা যে আসে, রেমাল নাম, অনেক জায়গায় বলছে রিমেল। তো এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে। আপনাদেরকে দেখাই আমি একটুখানি উইন্ডে, এই যে একটুখানি নেটের প্রবলেম হচ্ছে বলে একটুখানি সমস্যা হচ্ছে। এই যে এখানে কিন্তু অলরেডি একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। আজকে কিন্তু একটা নিম্নচাপ ফর্ম হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে নিম্নচাপটা আপনারা দেখতেই পাচ্ছেন ফর্ম হয়ে গেছে এখানে। 22 তারিখ কিন্তু এই নিম্নচাপটা আরেকটু বড় আকার নেবে এখানে। 23 তারিখ কিন্তু নিম্নচাপটা বেশ এটা সুস্পষ্ট নিম্নচাপে পৌঁছে যাবে। এবং 24 তারিখ শেষ মুহূর্তে, 24 তারিখে একটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তখন তার স্পিড প্রায় 60 কিলোমিটার, প্রায় ঘূর্ণিঝড়ের স্পিড তখন অ্যাচিভ করছে না, 60-এর উপরে গেলে স্পিড অ্যাচিভ করবে। 25 তারিখ যদি একবার দেখি, 25 তারিখ সর্বোচ্চ গতিবেগ এই ঘূর্ণিঝড়টার হয়ে যাচ্ছে যতদূর সম্ভব 55 কিলোমিটার হয়ে যাচ্ছে। তাও এই ঘূর্ণিঝড়টাকে এই নিম্নচাপটাকে ঘূর্ণিঝড় বলা যাবে না তখনও পর্যন্ত। আমি যদি একবার 26 তারিখ দেখি, হ্যাঁ 26 তারিখ কিন্তু বেশ ভালো আকারের একটি ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং আমি যদি একটু উইন্ড গাস্টে যাই, উইন্ড গাস্টে কিন্তু বেশ ভালো রকমই আকার নিয়ে নিয়েছে। আমরা যা দেখতে পাচ্ছি উইন্ড গাস্টে গেলে প্রায় 100 কিলোমিটারের উপরে হাওয়া। এই যে ঘূর্ণিঝড়টা আপনাদের বলছি, এই ঘূর্ণিঝড়টা কিন্তু আমাদের বঙ্গে বা বাংলাদেশের বঙ্গে বা উড়িষ্যা এবং মায়ানমারের দিকে আসছে না, এটা কিন্তু বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। আমি যদি একবার 26 তারিখ বেলার দিকে দেখি, 26 তারিখ বেলা মানে ওই 11টা সাড়ে 11টার দিকে, তো দেখতে পাচ্ছি বাংলাদেশে ভোলা, কলাপাড় এবং লালমোহন দ্বীপ বলে একটি জায়গা আছে, ওইখানে এই ঘূর্ণিঝড়টা আসছে পড়ছে। প্রায় ঘন্টায় গতিবেগ প্রায় তখন অ্যাচিভ করেছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় রেমাল। তার আছড়ে পড়ছে লালমোহন দ্বীপ এবং কলাপাড়ার মাঝখানে যে জায়গাটা আছে ওখানে আছড়ে পড়ছে। এবং তার এফেক্ট কিন্তু আমাদের দুই বঙ্গেই আসবে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে কাটোয়া, নদিয়া জেলা, মালদা জেলা, এই জায়গায় কিন্তু ভালো এফেক্ট আসবে। আমি একবার বৃষ্টিটা দেখাই, দেখতেই পাচ্ছেন কি ভারী মাত্রার বৃষ্টি, প্রায় 105 মিলিমিটারের মতো বৃষ্টি আসছে। এটা হচ্ছে কিন্তু বাংলাদেশে বৃষ্টি। আমি যদি একবার 26 তারিখ বেলার দিকে দেখি, কিন্তু তারপরে কিন্তু কলকাতাও কিন্তু মানে ছাড়ছে না। কলকাতা কিন্তু ভালো বৃষ্টির দাপট দেখিয়ে এই ঘূর্ণিঝড়টা যাবে। যেমন কাটোয়া জেলায় এই ঘূর্ণিঝড়টার জন্য কাটোয়া, বারওয়ান, বেলডাঙ্গা, দেবগ্রাম, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, চন্দননগর, পান্ডুয়া, ময়নাগুড়ি, মেমারি, এই সব জায়গায় কিন্তু বেশ ভালো রকম একটি বৃষ্টি হচ্ছে। এবং এখন মানে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে তো এখানে বৃষ্টি হবেই। এবং ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, সবচেয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোসাবা, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আমি যদি আরেকটু ডিটেলসে দেখাই, সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু মেমারি অঞ্চলে হবে। তো এটা ছিল বৃষ্টির খবর। আমি যদি একবার তাপমাত্রায় যাই, তো তাপমাত্রা কিন্তু এখানে ঘূর্ণিঝড়ের সময় কিন্তু তাপমাত্রাটা অনেকটা কমবে। দুপুরবেলাতেই কলকাতায় মাত্র 28 ডিগ্রি হচ্ছে। এখন যদি একবার তাপমাত্রাটা দেখাই, এখন কিন্তু কলকাতায় 29 ডিগ্রি, চন্দননগর 29, শান্তিপুর 28, বর্ধমান 30, দুর্গাপুর 35, বাঁকুড়া 36, পুরুলিয়া 35, খড়গপুর 35,
কোলাঘাট 35, কলকাতা 31, সাতক্ষীরা 29, খুলনা 30, ফরিদগঞ্জ 33, ঢাকা 34, সরিষাবাড়ি 35, বাংলাদেশ বাগুড়া 34, ঘোড়াঘাট 33, রংপুর 32, ঠাকুরগাঁও 32, মদন 35, বিশ্ববরণপুর 31, 32-এর মধ্যে সিলেট 32, পূর্ব সিলেট কিন্তু 31। আচ্ছা, চিত্তগং মহেশখালী প্রায় 36-এর মধ্যে আছে, কক্সবাজার 35। তো এটা ছিল তাপমাত্রার খবর। আমি যদি আজকে রাতের দিকে তাপমাত্রা যাই, ভোরবেলা 5টা যেটা খুব ঠান্ডার সময় থাকে, আসলে ঠান্ডাই থাকে, তখন 27 ডিগ্রি হয়ে যাচ্ছে। মালদার তাপমাত্রা আজকে একটু কমে 24 হচ্ছে, কেননা রাতের দিকে একটু বৃষ্টি আসবে। মালদা জেলায় আজকে রাতে কিন্তু আজকে ভোর রাতে বেশ ভালো বৃষ্টি মালদায় পাবে, এবং পুরো উত্তর বাংলাদেশ জুড়ে প্রায় বৃষ্টি আছে আজকে রাতে। কিন্তু কলকাতায় কিন্তু কোনো বৃষ্টি নেই। আমি যদি কালকে একবার দেখাই, কালকে আমাদের কাটোয়াতে একটু বৃষ্টি এবং মালদাতে একটু বৃষ্টি। আজকে বিকেলে কিন্তু নলহাটি ধুলিয়ান, সিউড়ি এই জায়গায় কিন্তু একটুখানি বৃষ্টি বজ্রপাত হবে। এবং আজকে রাতের দিকে বাংলাদেশের বাংলাদেশ মহেদেবপুর, বগুড়া এইসব জায়গায় চলে যাবে বৃষ্টিটা। আমি যদি এই ঘূর্ণিঝড়টা আসছে, আমি যদি একবার ঢেউ যেটা আসবে, ঢেউটা আমি যদি একবার দেখাই সাগরে কত ফিট বা কত মিটার ঢেউ উঠছে, আমাকে তাহলে চলে যেতে হবে 26 তারিখ। এই 26 তারিখ যে ঘূর্ণিঝড়টার কারণে কিন্তু প্রায় 2.8 মিটার ঢেউ উঠছে বাংলাদেশ উপকূলে। সেইটা আস্তে আস্তে বেড়ে 3.1, এবং মায়ানমার উপকূলে প্রায় 4 মিটার উপরে ঢেউ উঠছে। আমাদের দীঘাতে কিন্তু 0.5 মিটার, মানে একদমই অল্প। মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ভালো রকম ঢেউ, প্রায় ধরে রাখুন দেখি 3.7 মিটার, 3.8 মিটার এরকম কিন্তু ভালো ঢেউ চলবে। 27 তারিখ যেদিন আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়টা, তখনও কিন্তু বেশ ভালো রকমের ঢেউ চলবে বঙ্গোপসাগর জুড়ে। পুরো 3 মিটার 4 মিটার এরকম ঢেউ ধরবে বঙ্গোপসাগরে। আমি যদি 28 তারিখও দেখাই, প্রায় এরকমই ঢেউ থাকবে, 29-30 ঢেউটা এরকমই কিন্তু বজায় থাকবে। এটা হলো ঢেউয়ের খবর, কত মিটার কখন ঢেউটা উঠছে। এখন কিন্তু সাগর একদম শান্ত। আমাদের দীঘাতে এখন মাত্র 0.4 মিটার ঢেউ উঠছে। বাংলাদেশে যেখানে ঘূর্ণিঝড়টা আসতে পড়বে, আমাদের তো দেখালামই, ঘূর্ণিঝড় যেখানে আসতে পড়ছে তখন 3.8 মিটার ঢেউ উঠছে। এখন কিন্তু মাত্র 0.1 মিটার, মানে ঢেউ হচ্ছেই না বললেই চলে, শান্ত জল আছে। চিত্তগংয়ে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকম বৃষ্টি হবে চিত্তগংয়ে, এই বৃষ্টির কারণে, ঘূর্ণিঝড়ের কারণে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা আইএমডিতে একটা নোটিফিকেশান পেয়েছি। আমাদের টিম আইএমডিতে দেখেছে যে এখানে একটি নিম্নচাপ কিন্তু ফর্ম হয়েছে, কিন্তু এটা কিন্তু পুরো অরিজিনাল যে উপগ্রহ চিত্র আপনাদের এখানে দেখালাম, আপনারা তো দেখতেই পেলেন দেখুন উপগ্রহ চিত্রটা, যে এরকম পরিস্থিতি তখন ঝড়ের কবলে হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও এরকম আইএমডি তরফ থেকে এটা কিন্তু তুলে ধরা হয়েছে। আমি যদি একবার দেখাই সাইক্লোন কোনো ফোরকাস্ট আছে কি না, তো আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই সাইক্লোন ইনফরমেশান আমি একবার যদি ক্লিক করি, তাহলে সাইক্লোন ইনফরমেশানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিখেছে রিজনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার ট্রপিক্যাল সাইক্লোনস নিউ দিল্লি ট্রপিক্যাল ওয়েদার আউটলুক। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এটা কিন্তু কাজ করে। Tropical weather outlook for North Indian Ocean, the Bay of Bengal and the Arabian Sea varied from next 168 hours issued at 60 UTC of 21/5, মানে আজকের ডেটে যেটা ইস্যু করা হয়েছে বে অফ বেঙ্গলের মধ্যে। অ্যান্ড আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন মানে হচ্ছে একটি নিম্নচাপ এবং উচ্চচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটা ট্রোপোস্ফেরিক লেভেলস লে ওভার সাউথ ওয়েস্ট বেঙ্গল। সাউথ ওয়েস্টের যে বে অফ বেঙ্গল, সেখানে একটিখানি একটু ডিপ্রেশন তৈরি হবে আজকে বে অফ বেঙ্গল অ্যাট 3 UTC অফ টুডে। আজকে তৈরি হবে 21 মে 2024, কিন্তু আজকে একটা লোয়ার নিম্নচাপ একটা ফর্ম হবে। আপনাদেরকে দেখালামই, আন্ডার ইটস ইনফ্লুয়েন্স আ লো প্রেশার এরিয়া ইজ ভেরি লাইকলি টু ফর্ম ওভার সাউথ ওয়েস্ট অফ বে অফ বেঙ্গল বাই 22 মে 2024। আজকে ঘূর্ণাবর্ত তৈরি হবে, কালকে কিন্তু একটা লো প্রেশার মানে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। ইট ইজ ভেরি লাইকলি টু মুভ নর্থ ইস্টওয়ার্ডস অ্যান্ড কনসেন্ট্রেট ইন্টু আ ডিপ্রেশন ওভার সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গল। এই নিম্নচাপটা পরিণত হয়ে কিন্তু আস্তে আস্তে এটা উত্তর পূর্ব দিকে সরে যেতে থাকবে, এবং কিন্তু এটা একটা
বেশ গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপে আমাদের মধ্য পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু এটা ফর্ম হয়ে যাবে বাই দ্য মর্নিং অফ 24 মে 2024। 24শে মের মধ্যে কিন্তু এটা বেশ সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ইট উড কন্টিনিউ টু মুভ নর্থ ইস্ট টুয়ার্ডস ডাইরেকশন অ্যান্ড ইন্টেন্সিফাই ফার্দার দেয়ার আফটার। এটা কিন্তু তারপরে নর্থ ইস্ট টুয়ার্ডস ডাইরেকশানে যেতে থাকবে এবং তারপরে কিন্তু এটা আরও একটু ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না সেটা দেখছে আইএমডি। Scattered to broken low and medium clouds with embedded intense to very intensely low convection layer south of Bay of Bengal, adjoining central Bay of Bengal and Andaman Sea. Minimum cloud top temperature minus 93 degrees Celsius. Scattered low and medium clouds with embedded weak to moderate over rest of Bay of Bengal। কিন্তু এটা কিন্তু বেশ একটা ভারী আকারের একটা এখনও পর্যন্ত কিন্তু নিম্নচাপ ফর্ম হবে। 24 ঘন্টায় কিন্তু আমাদের এখানে কিন্তু ডিপ্রেসিভ সাইক্লোজেনেসিস যেটা তৈরি হয়েছে, 24 ঘন্টায় কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। 24 থেকে 48 ঘন্টায় কিন্তু বেশ লো একটা নিম্নচাপের লো প্রবাবিলিটি তৈরি হচ্ছে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু বেশ একটা গভীর নিম্নচাপ মডারেট তৈরি হয়ে যাবে। আমরা দেখতেই পাচ্ছি মড লেখা। 72 থেকে 96 ঘন্টার মধ্যে কিন্তু হাই একটা বেশ চান্স আছে যে হবে, এবং 144 থেকে 168 ঘন্টার মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি। উইন্ড ওয়ার্নিং বলেছে আজকে 30 থেকে 45 কিলোমিটার, গাস্টিং 55 কিলোমিটার কিন্তু বে অফ বেঙ্গলে একটি ঝড় আসার সম্ভাবনা আছে। তো এই জন্য কিন্তু আপনারা মৎস্যবিধি আজকে বিকেলবেলার থেকে কিন্তু আপনি শুনতে যাবেন না। 70 কিলোমিটার প্রতি ঘন্টা আজকে বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের দিকে আসবে একটা ঝড়, 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা আছে। আর বলেছে সি কন্ডিশন রাফ টু ভেরি রাফ ওভার সেন্ট্রাল অ্যান্ড বে অফ বেঙ্গল ফ্রম 23 May and north of Bay of Bengal from 24 May onwards. Fishermen warning, fishermen are advised not to venture into central and adjoining South Bay of Bengal from 23 May and into North Bengal from 24 May onwards. Fishermen out at sea are advised to return their coast before 23 May। যারা এখন মৎস্যজীবীরা যারা সমুদ্রে যাতে নিষেধাজ্ঞা করে ফেলেছে, সমুদ্রে এখন যারা আছে তারা যেন 23 মে এর আগে আমাদের কোস্টাল রিজিয়ন যেমন দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপ এইখানে যেন ফিরে আসে মাছ ধরে। তো এটাই ছিল আজকের আবার খবর। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কমেন্টসে লিখলেন আজকে কেমন ভিডিওটা দেখলেন, কমেন্টসে কিছু লিখতে ভুলবেন না। আজকের জন্য বেশ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।